আমাদের কাছে একটা 32 বছরের একটা ইয়াং একটা ছেলে আসে, শুধু পেটে ব্যথা করতো আর একটু বটবট করে শব্দ করতো পেটে, আর আর কোনো সমস্যা নাই, আর মাঝে মাঝে একটু রক্ত যেত। কিন্তু আপনি দেখেন কোলোনোস্কোপি করার পরে আমরা একটা এরকম একটা টিউমারের মতো একটা গ্রোথ পাই। এবং এই যে খামখেয়ালি করে থাকা এই পেশেন্টটা, যদি আগে আসতাম আমরা, মাঝখানে তার রক্তক্ষরণে হিমোগ্লোবিন অনেক কমে যায়, তখনই কিন্তু তার কোলোনোস্কোপি করা উচিত ছিল। এই যে দুর্বল লাগে, কাজ করতে পারে না, কারণ কারণ সে টিউমার হচ্ছে, এই টিউমার তো রক্ত খেয়ে ফেলতেছে। এখন এটা আমরা কোলোনোস্কোপি করে তাদের ক্যান্সার ধরা পড়লো, এখন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশনে চলে যাব, আমরা রাখবো না। এটা এটা একটু ধরতে হবে একদম। পায়খানাটা তো এই জন্য আসতে পারে না। পায়খানা কেমন হয়েছে একটু বলেন তো ভাই। আসলে সচেতন হই, হ্যাঁ, সচেতনতাই একমাত্র। আমরা এই যে খারাপ রোগগুলা, যে ক্যান্সার, কোলন ক্যান্সার প্রতিরোধ করতে হলে আমাদের সচেতন হতে হবে। যেমন এই পেশেন্টটা একেবারে ইয়াং একটা পেশেন্ট, সবাই চিন্তা করছে আর এতে দুর্বল কেন, কোনো ধরনের, যদি আগে যদি এই জাস্ট এইভাবে, হ্যাঁ, উনি যদি আগে আসতো তাহলে কিন্তু আগেই রোগটা ধরা পড়তো। হ্যাঁ, ওপেন। সো আমরা হচ্ছে যে এই যে ক্যান্সার, যদি আমরা ক্যান্সার যাতে যুদ্ধ করতে চাই, তাহলে আগে আমরা এটাকে ধরতে হবে। যত আর্লি স্টেজে ধরবো তত আউটকাম তত ভালো আসবে। ওপেন। অনেক সময় শুধু কোলন ক্যান্সারের কোনো উপসর্গ থাকে না। অনেক সময় শুধু এই যে তার যে যেটা যে এই আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখা দিল, যে শুধু তার রক্তশূন্যতা, উইকনেস, এরকম একটা ঘটনা ঘটছিল, সে রক্ত দিছে, কিন্তু কেউ একজন তাকে কোলোনোস্কোপি দিল না, তখনই তো তাহলে ধরা পড়ে যেত। 6 ব্যাগ 7 ব্যাগ রক্ত দিয়ে শেষ, তাই না? 3 ব্যাগ, তখনই তো কোলোনোস্কোপিটা, তখনই মাথায় চলে আসার কথা ছিল যে না, কেন এতগুলো ব্লাড যাচ্ছে, কোন দিক দিয়ে লিক হচ্ছে ব্লাড। ওপেন, ক্লোজ। করে নাই, কয়টা নিলাম রে? একটা নিতে